দাদু থাকে, ঠামি থাকে, কাকু থাকে, ছোট মা থাকে, সবাই তো থাকে, আমি থাকি, তাই না? বাবিও থাকে না। আরে বাবি থাকে না, বাবি কাজ করতে যায়। কেন? বাবি কাজ করতে যায়, তাই বাবা থাকে না। তাই তো আমি বাবির কাঁদে। না, বাবির জন্য কাঁদতে নেই। কাঁদবে কেন? বাবি তো ভিডিও কল করে, তোমার সঙ্গে কথা বলে। ও ছোটে, ছোটে, এই যে তোমার দিদিভাই কাঁদতে বসেছে, দেখো, তার বাবি কাজে যাবে বলে। চলো উঠে পড়ো, চলো চলো চলো। না, কি না? যাবই না আমি। আচ্ছা, সবার তো বাবি কাজ করে না, আপনারা বলুন, সবার বাবি তো কাজ করে। এ বোকা মেয়েটা কিছুতেই বুঝতে চাইছে না। বলবই না আমি। আচ্ছা চলো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে নিবে, তারপরে দেখবে বড় হয়ে বাবি দেখবে সবসময় তোমার কাছে আছে, তাই না? বাবার কাছে আছে না। হ্যাঁ, চলো। না, সোনাবু, তোমার কি খবর? ভালো খবর। ভালো খবর? ঠিক। কি গো, তোমার কি খবর? হ্যাঁ, ভালো খবর, ভালো খবর। আচ্ছা চলো, আজকে স্কুলে যাবো, দেরি হয়ে যাচ্ছে। না, ওটা খুলে থাকবোই না আমি। কেন? ভালো লাগে না। ভালো লাগে না কেন? ভালো লাগেই না। কি জন্য ভালো লাগে না বলো? খুলে যাবোই না বলে ভালো লাগে না। আচ্ছা তাহলে যখন তুমি স্কুলে যাবে না, তুমি থাকো, আমি দাদা ভাইকে নিয়ে চলে যাচ্ছি। না, সবাই থাকবে, দাদা ভাই থাকবে, তুমি থাকবে, হুম। আর সবাই থাকবে, আর কাকু থাকবে, আর ছোট মা থাকবে, আর ছোট ভাইও থাকবে, আর কেউ থাকবে না, দাদু থাকবে, আচ্ছা, আর কে থাকবে? আর ঠাম্মি থাকবে, আর 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 দাদু থাকবে। বাবি 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 থাকবে না। থাকবে না? না, কেন? বাবি এখন কাজে চলে গেছে, কি একটা করতে। ও আচ্ছা ঠিক আছে, ভাবি তো আজকে চলে আসবে এক্ষুনি। চলো চলো। এতক্ষণ আপনারা কি শুনলেন আর কি বুঝলেন আমি জানি না, আমি যেটুকু বুঝলাম মেয়ের কাছে থেকে ওইটুকুই বলছি। সবার প্রথমে জানাই অরিত্রিয়ান মমে আপনাদের স্বাগত জানাই। আমি সোমা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর এখানে আমার মেয়ে বায়না ধরেছে, তার বাবি আজকে কোনো একটা কাজের জন্য, তার বাবি তো এসছে অনেক দিনের পরে, বাইরে থাকে, কারণ একটা কাজের জন্য বাইরে গেছে। আর ও ভেবেছে তার বাবি আবার তার বাবা চলে গেছে বাইরে, কিন্তু আজকে ফিরে আসবে, আবার কিছুদিন পরে যাবে। ওই জন্য ভেবেছে ওর বাবা আবারই চলে গেছে, ওই জন্য ও উঠে কাঁদতে বসে গেছে। ও ভেবেছে ওর বাবা চলে গেছে, ওর বাবা খুব সকাল সকাল বেরিয়েছে, তো ও ভেবেছে ওর বাবা চলে গেছে, আবার অনেক দিনের পরে যেরকম আসে এক বছরের, সেই রকম আসবে। ও তাই কান্না করতে বসেছে। যাই হোক, ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে এই যে স্কুলে নিয়ে এলাম। স্কুলে আজকে, কালকে দিয়েছিল বই, আর আজকে ছিল ড্রেস দেওয়া। ড্রেসটা নিয়ে যাব বলে ওদের দুজনকেই একসঙ্গে নিয়ে এলাম। আমি একা এলেও হতো, কিন্তু বাড়িতে ওদের কে দেখবে, তাই সঙ্গে সঙ্গেই নিয়ে এলাম। কারণ একে নিয়ে এলে তার বাড়িতে রান্না বান্না করবে, তার ছোটো মা হোক, আর একটা বাচ্চা আছে, ওই জন্য তাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম। আর এসে আমি এখানে ড্রেস নিচ্ছি। ড্রেস নিতে ওই যে খুচরো না নিয়ে গেলে না বহুত সমস্যা হয়, কারণ খুচরো থাকলে আমি অনেক আগেই চলে আসতে পারতাম। খুচরো না থাকার জন্য দু চারজন ড্রেস নিল, তারপরে আমাকে খুচরো পেমেন্ট করলো। এই যে বাড়িতে এসে পৌঁছালাম। আর প্রতিদিন তার বাবা নিয়ে সঙ্গে স্কুলে যেত, আজকেও স্কুলে যায়নি, ওর জন্য ওর আরও মন খারাপ হয়ে গেছে। যাই হোক, ওদেরকে নিয়ে এসে স্নান টান করিয়ে এবার খাওয়াবো। আজকে হয়েছে এই যে মাছের ঝোল, আর তার সাথে হয়েছিল এইটা, মানে আজকে নিরামিষও হয়েছে আবার আমিষও হয়েছে। তার সঙ্গে যে আমি বাপের বাড়িতে পোস্ত বড়ি দিয়েছিলাম, এই ডিজাইন সেরকম খুব একটা পারি না, কিন্তু বড়িগুলো আর যা যা নিয়ে এসেছি দেখানোই হলো না আপনাদের, এখন ভাজা খাচ্ছি। কিন্তু সেদিন বড়ি দেওয়ার ভিডিও এই দুদিন আগেই দিয়েছি। এরকম করে আমি পেঁচিয়ে পেঁচিয়ে বড়িগুলো দিয়েছিলাম, ওকে ভাজা হয়েছে। আবার অনেকটা পোস্ত আবার বড়ির সঙ্গে মেখেও বড়ি দেওয়া হয়েছে, ওইটা আমি যখন আসলাম তখনও শোকায়নি, ওই জন্য নিয়ে আসতে পারিনি। এই রকম ডিজাইন দিয়ে সবকটা আমিই দিয়েছিলাম, আর আমার সেটা ভিডিও করা হয়নি, কারণ বড়ি দিতে দিতে সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছিলো। আর কেউ, আমি তো একা একা ভিডিও করতে পারছি না, ভিডিও
করার মতো অবস্থায়ও ছিল না। এই যে বড়ি ভেজেছিলাম, এটা আমার যা ভেজেছিল, বলছে আমারটা বেশি লাল হয়ে যাচ্ছে, তেতো হয়ে যাবে, সবাই বকবে, তুমি ভাজো। কিন্তু আমিও ভেজেছি সেই তাই, এটা এরকমই হবে। আর এটা হচ্ছে উচ্ছে, বড়ি আর আলু বেগুন দিয়ে তরকারি। তার আর এটা ছিল বাপের বাড়ির থেকে তুলে নিয়ে এসছিলাম, কি বলে, থানকুনি। থানকুনি ছেলে মেয়ের বাবা, আমি, আমার মা তিনজনে মিলে তুলেছি। মানে এত থানকুনি শাক হয়েছে বাপের বাড়ি ওখানে, মানে আমি তো মানে যাই হোক, যা নিয়ে এসেছি দুবার তিনবার তরকারি হবে। আর এটা ছিল কুমড়ো দিয়ে ওলকপি দিয়ে টক হয়েছে। নিরামিষও আছে কিছুজন, আমিষও আছে, এই জন্য আর কি। আর টক হয়েছে। এই হলো আমার দুপুরের মেনু ছিল আজকের। এইটা এবারে বাচ্চাদের স্নান টান করিয়ে দিয়েছি, এবার ওদের খাওয়াবো। খাওয়াবো তো ওদেরকেও নিয়ে স্নান করতে বসলাম, ওদের খাবার নিয়ে ওদের ডাক দিয়েছি, ওরা এবার দৌড়ে দৌড়ে আসছে। আর এই পোস্ত বড়িটা এতটাই শক্ত হয়েছিল, এখন রিভিউ দিচ্ছি, খেয়েছি তো, কোনো কোনো একটা খুবই ভালো হয়েছে, মানে মুচমুচে হয়েছে, আর এক একটা এমনই শক্ত হয়েছিল, আমার শ্বশুরবাবু বলছিল এরপরে ভাজলে আমাকে আর দেবে না। এই যে তারা দৌড়ে এলো, এসেই সোজা দেখলো যে এখানে ফোনটা রেখে দিয়েছি, ক্যামেরা অন করে দুজনে বসে গেল হাই করতে। হাই করতে দুজনে বসে গেল, আর সঙ্গে সঙ্গে খাওয়ার থালায় তাদের যা পছন্দের জিনিস থাকবে, দু একটা, ওই যে ওলকপি, ওই ওলকপিটাকে আমার সোনা আবু আবার বলে আমের আঁটি, ওর আবার আমের আঁটি, সবসময় ওলকপি ধরিয়ে দিলে বলবে আমের আঁটি দাও, আমের আঁটি দাও। ওইটা নিয়ে পছন্দ করে, ওইটা একটা নিয়ে যে বসে গেল, আর খাওয়ার নাম নেই। এবারে আমাকে চটকা চটকি করে কাঁটা ছাড়িয়ে খাওয়াতে হবে। এই প্রথমে বসে যাবে, যার যেটা পছন্দের একটা তুলে নেবে হাতে, দিয়ে ব্যাস সোফায় উঠে বসে গেল দুম করে। মাঝে মাঝে থেকে থেকেই বলছে বাবি কোথায়, বাবি কোথায়। ওর বাবি এখনও আসেনি, দেরি হবে হয়তো আসতে, তাই সে ভাবছে বাবি চলেই গেছে হয়তো। যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এখানেই শেষ করলাম, টাটা।